এখানে জাতীয় নির্বাচন 2026 অন্যান্য যারা নাকি বিরোধিতা করছে না করছে এতে কিন্তু কষ্ট লাগে না, কিন্তু আমাদের নিজস্ব লোকেরা যখন শুনি উল্টা ফুল্টা করছে তখন কিন্তু কষ্ট লাগে। কথা ঠিক না? এই জন্য আমরা বলছি একেবারে কেন্দ্র থেকে শুরু করে একেবারে এলাকার তৃণমূলে ওয়ার্ড পর্যন্ত মুজাহিদ কমিটি হোক, আন্দোলন, সহযোগী সংগঠন, কোরআন শিক্ষা বোর্ড, যত সহযোগী সংগঠন এমনকি হালকা কমিটি সহ এই 3 শ্রেণীর যারা এই জাতীয় নির্বাচনের সময় ইসলামের বাক্সের ব্যাপারে চুপ রয়েছে, কাজ করে তলে তলে অন্যত্র কাজ করছে এই বাক্সের বিরুদ্ধে, যারা প্রকাশ্যে অন্যত্র করছে এদের কেন্দ্র থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত সব সংগঠনে কেউ যেন সদস্য পদেও কোন কমিটিতে থাকতে না। বিশেষ করে লোক 5 জন হোক, 3 জন হোক, 1 জন হোক, কোনো চিন্তা নাই। এইটা খেয়াল রাখবেন সবাই। যদি এরপর কমিটি বানাবার ব্যাপারে আপনারা ব্যতিক্রম করে তাহলে আপনারা আমিরের হুকুমের বিরুদ্ধাচরণ করছেন। আপনি আমিরের হুকুমের বিরুদ্ধাচরণ করে এই তরিকার সাথে এই সংগঠনের সাথে জড়াই থাকা কোনো অধিকার আপনার নেই। তাহলে জিনিসটা যে আমি এত সুন্দরভাবে সহজ সহজ করেছি, বাস্তবে সহজ না কঠিন? আসলে এই জন্য আমার বাজানদেরকে বলবো যে পরীক্ষা তো আল্লাহ করবেই করবে। আল্লাহ বলছেন 2টা তাকিদ, নুনে তাকিদ, লামে তাকিদ। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই। তাই পরীক্ষা তো বিভিন্ন সূরা থাকে, এই পরীক্ষার ভিতরে পাশ করা। যেমন আপনি বড় অফিসার, সামনে তো টাকার বস্তা ঘরে পরীক্ষা, ওই টাকা তুমি ধরো কি ধরো না? ধরলে তো হারাম, ফিরিয়ে আসাও কঠিন। এই পরীক্ষা শুরু হয়ে গেছে, কথা বলে না? ওই সময় তুমি যদি এলাকার ভিতরে বড় মেয়া তাদের বিরুদ্ধে যদি তুমি নির্বাচনে আর একটা দাওয়াত দাও, তোমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি, তোমার জানের হুমকি, মাইরের হুমকি, বিভিন্ন ঝামেলা শেষ, জানের হুমকিও আছে। এই সময় ওই অবস্থায় হকের উপরে দাঁড়াইয়া থাকে, কষ্ট না? হ্যাঁ, এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ একটা কথা বলতেন, বাজা ভালো করে বুঝছো, বলে তা কি? দুনিয়ার সরকার মানুষগুলোকে 2টা ভাগে ভাগ করে না। এক শ্রেণী মানুষকে পুরস্কৃত করে, এসপি, ডিসি, সচিব, বড় বড় অফিসার, কথা বলে না? এই বড় বড় ডিসির বাংলো, এসপির বাংলো, এমপির বাসভবন, মন্ত্রীর গণভবন, প্রধানমন্ত্রীর গণভবন, বিভিন্ন ধরনের শান-শওকত, এসি, গাড়ি, বাড়ি, ফিন, এরপরে খাদেম খুদ্দামের তো অভাব নাই। কিন্তু এই যে তোমার পুরস্কৃত সরকার করলো, এই ডিসি হওয়ার জন্য যে সার্টিফিকেট, এইটা অর্জন করার জন্য কষ্ট করা লাগে না? আসতে বিসিএস কেনা কষ্ট করা লাগে না? ডক্টরের ডিগ্রি কষ্ট লাগে না? ছাত্র পড়তে পড়তে আমাশা হয়ে যায়। আমার বলেছিল আমাশা, আমরা কি করেন হামেশা না হামেশা? আমাশা বলছে ওর কোনো নিয়ন্ত্রণ নাই, যে কোনো মুহূর্তেই পাবে একটা কামড়, দৌড় বাথরুমে পানি লইয়া, বুঝছেন? এই যে আমাশা, অনেক সময় ঠিক মতো রাতে ঘুমাইতেও পারে না। অনেক সময় ওই পড়তে যাই হলের ভিতরে ডাইল খাইতে খাইতে আমাশা হয়ে গেছে। এই কষ্ট করতে 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 এরপরে ওই সার্টিফিকেট পাইয়া পুরস্কার অর্জন করছে, ঠিক না? আর একটা জায়গা রাখছে সরকার, জেলখানা।
জেলখানায় যাইতে কোনো কষ্টই লাগে না, কোনো কষ্ট লাগে বলে একার সাইজ সুতো একটা রক সাইজ মতো আপনি লাড়ি বানাইবেন, এবার ঠান্ডা মাথায় হাতের ভিতরে রাখবেন, এরপরে একেবারে নিখুঁত হিসাব নিকাশ করিয়া একেবারে মাথাকে সুন্দর মতো অঙ্কন করিয়া মাথার ঠিক মাঝখানে চুলে একটা বাড়ি দেবেন, বাড়ি দেওয়ার পর মাথা দুইবার। কতক্ষণ লাগছে বাড়ি দিতে? 1 সেকেন্ড 5 সেকেন্ড। এরপরে কি হয়েছে? আস্তের উপরে হ্যান্ডকাপ লাগাইছে, টাইনে যাবে। কষ্ট লাগছে, কিন্তু ওই সার্টিফিকেট অর্জন করে পুরস্কৃত হইতে হইল বহুত কষ্ট করা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে 2টা ভাগে ভাগ করবে। এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবে, সেই পুরস্কার এমন তার জায়গার নাম হলো বেহেশত। যে শান্তি আর শান্তি বিবরণ দিয়ে আমি কোনোদিন কেউ বুঝাইতে পারবে না। আর জাহান্নামে যাওয়ার জন্য কোনো কষ্ট লাগবে না। বলে তাকি আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, প্রচন্ড ঠান্ডা, ওদিকে ল্যাপ কম্বল মুড়ে দিয়ে নাক টেনে ঘুমাইতে আসে। ফজরের সময় তো মুয়াজ্জিন সুন্দর বাতক আল্লাহর পক্ষ থেকে আহ্বান করছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই সময় তো মন চায় না কম্বল ফালাইয়া ঠান্ডা পানিতে ওযু কইরা মসজিদের ভিতরে যাবে, আল্লাহর হুকুম পালন করবে, রুকু সিজদায় যাবে, তাসবিহ আলাদা আদায় করবে। ওই সময় ল্যাপ কম্বল ফালাইয়া আরাম বিছানা ছাইরা আল্লাহর হুকুম মাইনা পুরস্কৃত বেহেশতে যাওয়া কষ্ট না আরাম। কথা বলে না? রমজান মাসের ভিতরে গরমের দিন আল্লাহ তো হুকুম করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর আমি রমজান মাসে রোজা ফরজ ঘোষণা করলাম। গরমের দিন আপনি কাজ করেন, মাগরিবের আগে অনেক সময় গলা শুকাইয়া কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির। অনেক সময় পানি দেখলে মনে হবে না এক পুকুরের পানি পান করলো, মনে হয় তৃষ্ণা মিটবে না। কষ্ট না আরাম? আর ওই সময় এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা মনে হয় যেন প্রকাশ্যে আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা আমার মালিকের হুকুম রোজা ফরজ চ্যালেঞ্জ করে খাওয়া দাওয়া করে, মনে হয় যেন মালিককে দেখায় আর বলে যে তুমি হুকুম করছো রোজা ফরজ আমি মানি না। নাউজুবিল্লাহ, আছে না নাই? তাহলে ওই রোজার ভিতরে আরামে খাওয়া দাওয়া আরাম না কষ্ট? আরাম না? আর রোজা রাখা তো বড় কষ্ট। কথা পরিষ্কার। এই জন্য বলছে অনেক সরমনের মুজাহিদের কথা শোনা যায়, অনেক পূর্বীন, ওরে পূর্বীন হইছে, পূর্বীন হইয়ে এখন পূর্বীন হইছে। আমরা বিভিন্ন জায়গায় বলছি, আজকেও বলছি, সরমনের তরিকে আল্লাহর কুতুবেরা রেখে গেছেন। এই আন্দোলনের একটা কাঁটাযুক্ত পথ এই রাজনীতি। গালি শুনতে হয়, জানের ভয় থাকে, জেলে যাওয়ার ভয় থাকে, এমনকি নিজস্ব লোকেরাও গালি দেয়, ঠিক না? ওই যে মুনসির আল্লাহ রহমতুল্লাহ ঘটনা শুনছেন? কি শুনছিলেন? শরীয়তের দৃষ্টিতে বাদশা হুকুম করেছিল পাথর মারো, রক্ত শরীর থেকে ঝরঝর করে বেরিয়ে ফেলে। সে হাসে হাসে। একটা লোক দূর থেকে তার দিকে একটা ধুল নিক্ষেপ করছে। ধুল কাছেও তো যায় না, ধুল কাছে যায়, কিন্তু সে জোরে চিৎকার মাইরা মাটিতে গড়াগড়ি করে জিজ্ঞাসা করছে, ভাই ব্যাপার কি? এতগুলো লোক আপনার শরীরে পাথর বাংলা রক্ত বের হইতেছে, আপনি হাসেন, আর ওই লোকটা দূর থেকে ধুল মারছে, আপনার শরীরে কাছেও আসে নাই, আর আপনি এইভাবে অস্থির হয়ে গেছেন, কারণ কি? তখন সে বলতেছিল, যারা আমার গায়ে পাথর মারছে তারা আমাকে চেনে না।
এই জন্য আমার কোনো কষ্ট লাগে নাই। কিন্তু যেই লোকটা দূর থেকে আমার শরীরে ধুল মারছে সে আমাকে চেনে। তা সে সিংহে আমার গায়ে কিভাবে ধুল মারলো এইটা আমি সহ্য করতে পারি। এখানে জাতীয় নির্বাচন 2026 অন্যান্য যারা নাকি বিরোধিতা করছে না করছে এতে কিন্তু কষ্ট লাগে না, কিন্তু আমাদের নিজস্ব লোকেরা যখন শুনি উল্টা উল্টা করছে তখন কিন্তু কষ্ট লাগে। কথা ঠিক না? এই জন্য আমরা বলছি একেবারে কেন্দ্র থেকে শুরু করে একেবারে এলাকার তৃণমূলে ওয়ার্ড পর্যন্ত মুজাহিদ কমিটি হোক, আন্দোলন, সহযোগী সংগঠন, কোরআন শিক্ষা বোর্ড, যত সহযোগী সংগঠন এমনকি হালকা কমিটি সহ এই 3 শ্রেণীর যারা এই জাতীয় নির্বাচনের সময় ইসলামের বাক্সের ব্যাপারে চুপ রয়েছে, কাজ করে তলে তলে অন্যত্র কাজ করছে এই বাক্সের বিরুদ্ধে, যারা প্রকাশ্যে অন্যত্র করছে এদের কেন্দ্র থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত সব সংগঠনে কেউ যেন সদস্য পদেও কোন কমিটিতে থাকতে না। বিশেষ করে লোক 5 জন হোক, 3 জন হোক, 1 জন হোক, কোনো চিন্তা নাই। এইটা খেয়াল রাখবেন সবাই। যদি এরপর কমিটি বানাবার ব্যাপারে আপনারা ব্যতিক্রম করে তাহলে আপনারা আমিরের হুকুমের বিরুদ্ধে চালন করছেন। আপনি আমিরের হুকুমের বিরুদ্ধে আচরণ করেন, এই তরিকার সাথে এই সংগঠনের সাথে জড়াই থাকা কোনো অধিকার আপনার নেই। আমিরের হুকুম মানা ওয়াজিব না? কথা বলে না? তাহলে সেখানে পরিষ্কার কথা, আপনাকে কেউ বাঁধিয়ে রাখছে? কেউ জোর করছে? আপনার যেদিকে ভালো লাগছে, আমাদের কথা আপনারা শোনেন নাই, আপনি সেদিকে হাঁটেন, কিন্তু আপনি লেবেল লাগাই ক্ষতি করেন কেন? ব্যাপার কি? আল্লাহর কুতুবদের এই রুহানি বদদোয়া, এই হক তরিকা এইটা নিয়েন না, তাহলে কিন্তু খাসরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াতে অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, ধ্বংসপ্রাপ্ত হবেন, আখিরাতে ধ্বংসপ্রাপ্ত হইয়া উঠবেন। তাই যাদের কলব ভালো, আল্লাহর ফজলে হুঁশ থাকতে মিথ্যা বলতে পারবে না, যাদের কলব ভালো দুনিয়ার যত সম্পদ, যত টাকা, যত গাড়ি বাড়ি, যত লোভনীয় অপার দেখ না কেন, আল্লাহর ফজল ও করমে তাদেরকে ঈমান থেকে টালাতে পারবে না। যাদের কলব ভালো হয়ে যাবে, অযথা অন্য কোন একটা পিপিলি কেউ কষ্ট দিতে পারবে না। কথা বলে না? এই কলব ভালো করার জন্যই বাজান এই তরিকার যে 5 ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রেখে গেছেন। মন চায় না আজকে একজনে বলে হুজুর গুনাহ করতে আমার খুব মজা লাগে। তো গুনাহ তো মজা লাগবেই, আসতে বলে গুনাহ তো মজা লাগবেই। তাইলে আপনি জিহাদটা করবে, রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করে এর চেয়ে বড় যুদ্ধ। তাহলে বোঝা লাগবে নফসের সঙ্গে জিহাদ করা কিন্তু অত সহজ না।